খুঁজতে বাকি আছে। তো 2-4 দিন মসজিদে যাওয়া আসা করে একটু নামাজ পড়ি, লোকের সঙ্গে জানাশোনা হবে, বন্ধুতালি হবে, তখন কারো কাছ থেকে জেনে নেব। এই করে বাবা কদিন খুব যাওয়া আসা করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে যায় আসে। একদিন নামাজ পড়ে লোকজন বেরিয়ে সব মসজিদ থেকে চলে গেলেন। এক সাইডে বাবা একটা লোক কেবল বসে আল্লাহ আল্লাহ তসবিহ করছে। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায়ো না আর, ওরে পশু পাখি জেগে করেন জেকের আল্লাহ। কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জেকের করলে দিলে শান্তি হয়। এই বাবা, আমার মা বোনের একটা দোয়া শিখিয়ে দিলে মা। কিরকম দোয়া? এই যে অনেকে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, কি হয়েছে ভাই? ভালো মানুষ নাই, হার্ট অ্যাটাক হয়ে গেল। হার্ট অ্যাটাক জীবনে আপনার হবে না। একটা দোয়া মুখস্থ করলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এ ডান হাতটা বুকের উপর দিয়ে বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম হলো কার্ব তিল। হাত তিরিক তিরিক করে, হাত দিলে বুঝতে পারা যায় না, ঘড়ির মতো চলে। এইখানে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমনি হবে না, খালি দোয়া মুখস্থ করলে যেন কাজ হবে না বাবা। ফরজ নামাজের পরে এই ডান হাতটা বুকের উপর দিয়ে বলবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। 3 বার করে কমসে কম আপনি আমল করে যান। অন্য ব্যারামে মরতে পারেন কিন্তু হার্ট অ্যাটাক হইবে না, বিশ্বাস। আমার মা বোনেরা ভাইরা, তো লোকটা জিজ্ঞেস করছে বসে বসে। এই 3000 টাকা নেওয়া ছেলেটা মক্কেল গোলাম, এ বলল যে এই লোকটাকে জিজ্ঞাসা করি তো ইমাম মুসলিম সম্পর্কে কিছু জানে কি। এক পা দুপা করে গেলেন। চাচা, ও চাচা, ধ্যানে আছে চাচা। ধ্যান ভঙ্গ হলো। কি হলো রে বাচ্চা? খালি বলছিস চাচা, কি খবর? বলে চাচা গো, আমি বড় গুনাহগার, পাপী তাপী মানুষ। আমার মনে হয় আসমানের নিচে জমিনের ওপরে আমার মতো গুনাহগার আর জগতে কেউ নাই। আরে বাবা, তোর আসল কথাটা বলতো, কি বলছিস আমাকে? চাচা, এই দেশে নাকি আমার মা ফাতেমার ঘরের একটা বেটা এসছে, হযরত আলী ঘরে একটা ছেলে এসছে, ইমাম মুসলিম তার নাম। নবী বংশের ছেলে, তার কাছে গিয়ে হাতে হাত দিয়ে তোবা করব, মুরিদ হব, বায়াত হব, জীবনের গুনাহ খাতা করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। কিন্তু হুজুর শুনেছি নাকি দেশের মধ্যে আছে, পেটের কথা কেমন করে লিছে। এই দেখেন, বিশ্বাস যদি না করেন দেখেন, আমার কাছে 3000 টাকা জমা আছে হুজুর। এই টাকা 3000 নাজরানা শুরু আমি তাকে দেব, আর তার হাতে হাত দিয়ে তোবা করে বায়াত হব। বাবারা, আমার মা বোনেরা, ওই লোকটা তখন বলে, হ্যাঁ রে বাবা, বলবো না হয় বলবো না, ওটা আলাদা কথা। জানি না হয় জানি না, সেটা পরের কথা। তোকে একটা প্রশ্ন আমি করি। কি কথা? কি প্রশ্ন? বলে, এত মসজিদ বোঝাই লোক নামাজ পড়লো চলে গেল, ওরাকে ধরে একটা জিজ্ঞাসা করলি না আমি ধ্যানে আছি, আর তুই আমার ধ্যান ভঙ্গ করে আমাকে জিজ্ঞাসা করছিস? মানে গোয়েন্দাটা মনে করলে বেটা তো দেখছি খুব অহংকারী, মনে হয় বলবে না। কিন্তু ওর একটা কথা জানা ছিল, জানেন, যে কুফার মানুষ পদের লোভী। ঠিক আছে, এরা বড় বড় পদ চায়।
এবার বললে, শুনুন চাচা, তোমাকে টুপি কেমন করে পরাইতে হয়, তোর পেটের কথা কি করে নিতে হয় ওটা আমার জানা আছে। চাচা গো, নামাজ পড়ে তো সবাই বারবার করে বেরিয়ে চলে গেল। ওর আগে জিজ্ঞাসা করলাম না, তার কারণ আছে। কি কারণ আছে? কারণ হইল চাচা, আমি যা যা লক্ষ্য করে দেখলাম, আপনার মতন বড় নামাজি আর পরহেজগার একটা আমার নজরে বইল না। মনে ওকে খুশি করছে। আপনার মতো বড় নামাজি আমার নজরে পড়ল না গো চাচা, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। লোকটা বলছে, বা দেশের মানুষ মানে না, আর তুই বিদেশ থেকে এসে আমাকে এত বড় নামাজি বানিয়ে দিলি, পরহেজগার বানিয়ে দিলি। মনে মনে ভাবছে, যখন এতই বড় করলি তো তোকে আর নার্ভাস করবো না, নৈরাশা করবো না। বাবা, ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে, বাড়িওয়ালার নাম কি, সাইজ কি, গঠন কি, সব জানি। এই তো যেই বলেছে না বড় নামাজি, মনটাও পিঘলে গেছে, বরফের মতো গলে গেছে। লোকটা মনে মনে চিন্তা করছে, হাই রে কুফার মানুষ, তোকে একটু বাড়িয়া চাড়িয়া বড় নামাজি বললাম আর তুই বলে দিলি। চাচা বলেন তাহলে কোথায়? বাড়িওয়ালার নাম কি? বলে, বাবা বাড়িওয়ালার নাম বললে তোকে তুই চিনতে পারবি না রে বাবা। আবার রাস্তাঘাটে গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে হবে অমকর বাড়ি কোনটা, দরকার নেই। বড় নামাজি বলেছে না, মন কিন্তু গলে গেছে। চলো বাবা তোকে নিয়ে যাই, যেই বাড়িতে আছে ওই বাড়ির গেটে তোকে পৌঁছে দি, তারপরে দরজায় আঘাত করবি, খাটখাটাবি, আর বাড়িওয়ালা বের হয়ে আসবে, আর তুই যা করার করবে। বাবারা, আমার মা বোনেরা, হায় রে কপাল, ওই লোকটাকে নিয়ে বাবা হযরত বাড়ির সদর গেটে বাবা পৌঁছায়া দিল, আর বলে, বাবা রে আমার ডিউটি শেষ হয়ে গেল। এটা বাড়ির মালিক নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় পরহেজগার লোক, মুখ ভরা নবীর সুন্নত আছে রে বাবা, খুবই ভালো মানুষ, আমাদের দেশের একটা নাম করা ব্যক্তি। ইনার বাড়িতে হুজুর আরাম করছে। তাহলে বাবা বাড়ি ঘর চলিয়ে দিল, এবার আমি যাই। চলে গেল, দরজায় খাটখাট আছে। বাড়িওয়ালা বলে, এখন আবার কে এলো? এই টাইমে কেডা এলো? ধসমাস করে বাবা এসে দরজা খুলে দিল। কিরে বাবা, কাকে চাই? দরজা নিয়ে লড়াই করছিস কেন, কি হয়েছে? ওই কথাই বলে, চাচা গো, আমি বড় গুনাহগার, পাপী তাপী, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী বোধেন আর কেউ নাই গো চাচা। মানে অভিনয় চালু করে দিলে বাড়ি ঢোকার লেগে। সিআইডি তা শুনতে পেলাম, চাচা গো, আমার মা বাপ এবার বাগানের ফুল আলে রাসূল, আমার নবী ঘরের একটা সন্তান নাকি চাচা আপনার বাড়িতে আছে। যদি আছে তাহলে চাচা অস্বীকার করবেন না, আমার করবেন না। এই দেখে 3000 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি চাচা গো, ওই নবী ঘরে ছেলেটাকে দিব, আর একটু হাতে হাত দিয়ে আমি আপনাদের মতো একটু তোবা তাহির করব, আমি একটু মুরিদ হয়ে যেতে চাই, আমার গুনার বোঝা হালকা করতে চাই। এখন দেখেন বাবা, এই মা বোনেরা, কোন মানুষ কোন মনে কোন উদ্দেশ্যে গেটে এসে দাঁড়িয়েছে কে বলবে বলেন তো? এটা যে সিআইডি তা তো আর গায়ে লেখা নাই। ইমাম মুসলিমকে ধরতে এসেছে তাও তো জানা নাই। সেটা তো আর মনের কথা, আর মনের কথা কে জানে জানেন? আল্লাহ। ইন্নাল্লাহ আলিম বিজাতিস সুদূর, মনের কথা জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমনি বলেছে বাবা সামিনে কেরাম, বেরাদারান ইসলাম, একমাত্র মনের কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এ মা বোনেরা,
কোন বাদশাহ বলে গেটে লিখে রেখেছে যে আমার মনের মধ্যে কি বলছে যদি কেউ বলতে পারে তোকে 1 বান্ডিল টাকা দেব, 10,000 টাকা দেব। বাদশার বেগম বলছে হুজুর এটা কি করলেন? কেউ যদি বলিয়া দেয় তো 10,000 টাকা আমাদের কমে যাবে। বাদশাহ বলছে পাগলি হয়েছি, এর লেগে বলে যে সালা বিটি ছেলের বুদ্ধি কম। হ্যাঁ, আরে আমার মনে কি হয়েছে খোদা ছাড়া কে জানে? কেউ বলতে আসবে, যেটাই বলবে আমি বলবো যে উড়া মনে গাহে নি টাকা লিখতো কি করে লিছে। বিবি বললো আল্লাহ তাই জানে, হয় কেউ যেন বলতে না পারে আমার টাকা যেন না যায়। সাইনবোর্ড টাঙ্গি দিয়ে এরকম রাস্তার ধারে, চৌমনি রাস্তার মোড়ে, যে বাদশার মনের কথা যদি কেউ বলতে পারে 10,000 টাকা দেবে। নিচের লাইনে লেখা আছে যদি বলতে এসে উল্টা পাল্টা বলেছে, ঠিক ঠিক বলতে না পারে তার গলা কেটে নেওয়া হবে। এটাও তো যাতা বড় কথা নয়। রাস্তা দিয়ে লোকজন যায় আর তাকিয়ে দেখে পড়ে, বলতে পারলে 10,000, না পারলে গলা কেটে নিবে। না রে বাবা, 10,000 টাকার আমার দরকার নাই, গলা দেওয়ারও দরকার নেই। লোক পড়ে চলে যায়, পড়ে চলে যায়, যেতে 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 একদিন এক যুবক এসে হাজির পড়ছে। বাদশার মনে গাহিছে কি বলতে পারলে 10,000 দেবে। ছেলেটা উজিরকে ডাকলো, এই বাদশার উজির শোনো, তোমার বাদশাকে টাকা রেডি করতে বলো, পার্টি হাজির। আমি বলে দেবো তার মনে কি গাইছে। উজির বলে বাপ টাকার লোভে জান দিতে যাস না, না পারলে গলা কাটবে। বলে গলা কাটবে আমার কাটবে তোমার কি? কোটের হুজ্জিতা ছেলে রে বাবা রে, তোর ভালো লাগে বলছে। বলে আমার ভালো লেগে বলতে হবে না, তোর বাদশাকে টাকার বান্ডিল রেডি করতে বল। বাদশা গিয়ে বললো হুজুর একটা যুবক ছেলে এসে হাজির হয়ে গেছে, আপনার মনে কি গাইছে ওনাকে বলে দিতে পারবে। বিবি বললে বললাম টাকা দাও। বিবিকে বলছে আরে দাঁড় আগে বলতে তো দে। চলে আস, এই তুই বলবি? বলে হ্যাঁ বল। বলে বলবো দুটো নেতা মাথা মোড়ল সর্দার মেম্বার প্রধান ডাকেন, সাক্ষী লাগবে না? আমি বলবো, আপনি যদি বলে যে না এটা মনে গাহে না তখন টাকা দেবেন না। তো দুইটা সাক্ষী রাখেন, দুটো ভালো মন্দ সর্দার মোড়ল গুলা ডাকেন, বসান, আমি বলে দিচ্ছি। ডাকলো দুইটা সর্দার মোড়ল চলে আসে। ছেলে বলছে হুজুর তাইলে আপনি তো মুসলমান না? বাদশা বলছে কি বলেন, আমি পাকা মুসলমান, একদিনের নামাজ পড়ি না, ডবল ডবল কোরবানি দেয় কিন্তু মুসলমান পাক্কা। অনেকে বলে না এই বাবা নামাজ পড়ছেন না কেন, তো বুক বাড়িয়ে বলছে আরে নামাজ পড়ি না ঠিক আছে, ইমান ঠিক আছে। লেন এবার কি বলবেন, নামাজ পড়ে কিন্তু ইমান পাক্কা। তো বাদশাকে বলছে, বাদশাহ আমরা যখন মুসলমান বলছে তো ভালোই হলো, আপনার দিলে কি গাইছে আমি এবার বলছি। এই সর্দার সাহেব, মোড়ল সাহেব কান লাগিয়ে শোনেন, আপনার দেশের বাদশাহ। ছেলে বলছে যে বাদশাহ নামদার বলবো? বল বল। বলো বাদশাহ গো, মুসলমান যাইতে গো ইসলামের কলঙ্ক করবেন না, মিথ্যা কথা বলো মহাপাপ, জাহান্নামে যেতে হবে। সত্য হ্যাঁ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবেন। বিবি কিন্তু পর্দারা হতে কান লাগিয়েছে। আল্লাহ, আমার স্বামী তো বলেছে যে যেটাই বলবে যে আমার দিলে ওটা গাহে না, কি যে বলবে দেখা যায়। তখন বাদশাহ বলছে, ছেলে বলছে বাদশাহ নামদার আপনার দিলে কি গাহে শোনেন, রাত দিন উঠতে বসতে শুতে সব সময় জন্য আপনার দিলে গাহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা আপনার দিলে গাহে। মোড়ল সর্দার মুখে বাদশাহ তাকাচ্ছে, দেখি কি বলে। এবার বাদশাহ চিন্তায় পড়ে গেল, যদি বলে যে না গাহে না, তার সর্দার বলে তুই আমার জামা থেকে হট, শালা পাকা কাফের তুই। বলবে কি বলবে না? না গাহেলে তো লজ্জাতে বলতে যে হ্যাঁ গাহে, কিন্তু হ্যাঁ গাহেলে বলে 10,000 যাবে, টাকার বিষ, বড় বিষ। বাদশাহ চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করি, কোন ফাঁদে পড়ো, কে জানছে যে কলমাটা বলবে। বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছিস, আদৌ কলমা গাহে না, মান ইজ্জত বাঁচাবার কারণে বলছে। হ্যাঁ রে বাবা ঠিকই বলেছে, আমাদের সব সময় লা ইলাহা কলমাটা গাহে। বলে গাহে তাহলে 10,000 দেন। বিবি বললে ঠিক হয়েছে, কেউ বলে পারবে না। ছেলে 10,000 টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে।
হুজুর বলছে হারে মাসে 10,000 বেতন পাই না, আর একটা ছোট্ট বড় কথা বলে দিয়ে 10,000 নিয়ে চলে যাবে, তোকে টাকা হজম করতে দিচ্ছে। এই দাঁড়া, বাদশাটা তো বলে দিলি, আমার দিলে কি গায়ে বলতে পারবি? বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, 10,000 লাগবে। কিন্তু হুজুরের ধারণা যে কলমা না পড়লে কাফের হয়ে যায়, তো কলমা তো বলে ওটা তার বলবে না, হ্যাঁ ওটা তার বলবে না। হুজুরকে বলছে যে হুজুর সাহেব তাহলে 10,000 আপনাকে লাগবে। বলে হ্যাঁ 10,000 দিয়ে দেবো। তো হুজুরকে বলছে যে বাবা হুজুর সাহেব শোনুন, সত্য হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। কি ফাঁদে ফেলাইছে রে বাবা। ছেলে বলছে হুজুরকে, হুজুর সাহেব আপনার দিলে সব সময়ের জন্য গাই যে আল্লাহ গো আমার বাদশা বেঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক। কথা বুঝে গেল? বাদশা আমার বেঁচে থাক, চাকরি আমার বাহাল থাক। বলেন এটা গাহে কি গাহে না? হুজুরের মাথা খারাপ, বাদশা চোখে চোখে তাকাচ্ছে, একটা টাকা 10,000 যখন মেজাজ গরম আছে। এবার যদি হুজুর বলে যে না এটা আমার দিলে গাহে না, তো বাদশা বলবে তো চাকরি বাদ, এরা গাহে না তো আমার মরাটা গাহে, বলবে কি বলবে না? তাহলে তো আমার চাকরি বাদ। গাহে না কিন্তু বাবা 10,000 আর গেল। বাবা গো বাবা এটা চালাকি করে কামড়িলে কিন্তু চালাকি কবরে হাসের চলবে না। ও বাবা হযরত হারের মকবরা দাঁড়িয়ে আছে বাবা, কে জানে যার মনে কি গাইছে, কেনই বা এসেছে জানি না। বলে বাবা রে চল ভিতরে চল। এত যখন কাকতে বিরতি করছে ভিতরে নিয়ে গেল। যেই ঘরে মা মুসলিমের শুয়ে আছে রে মা, ওই ঘরে প্রবেশ করলো। হুজুরের কাছে 2 হাত ভিড়িয়ে আদবের সঙ্গে নামাজের কায়দাতে ঢঙ্গে বসে পড়ল। চোখ দিয়ে ঝরঝর করে অভিনয়ের পানি ঝরল, আর টাকা 3,000 ঢেলে দিয়ে দিল। হুজুর আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগারের জগতে নাই হুজুর। আপনি হলেন নবী ঘরের সন্তান গো, আপনার হাতে হাত দিলে হুসাইনের হাতে হাত দেওয়া হয়, আলীর হাতে হাত দেওয়া হয়, নবীর হাতে হাত দেওয়া হয়, আল্লাহকে রাজি খুশি করা যায়। হুজুর আমাকে একটু মুরিদ করলেন। আচ্ছা ঠিক আছে, টাকা 3,000 দিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। কিছুক্ষণ থাকলো, এবার ডানে দেখে, একবার বামে দেখে, বাড়িওয়ালাকে দেখে, এর নকশাটা গোটায় দিলে আঁকে নিল। মানে ইবনে জিয়াদকে যে বলতে হবে। সব কিছু করে নেওয়ার পর বলে হুজুর ছুটি দেন, আপনারা পীর সাহেবের কাছ থেকে আসেন, বিদায় নেই যে হুজুর ছুটি দেন, বাড়ি যাই। ঠিক আছে বাবা যাবার এসো। ওই বদমাশ গোয়েন্দাটা ওই সিআইডি বাবা ভোগা দিয়ে 3,000 টাকা দিয়ে রে বাবা আমার ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়ে গেল, আর ছুটি নিয়ে বেরিয়ে চলে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদও তার কাছে ব্যাপার কি, 3,000 টাকা দিলাম, এখন পর্যন্ত কেন রিপোর্ট আসে না, কোনো খবর কেন আসে না? বাবারা আমার মা বোনেরা, এ মুখের কথা জবানে যারে সিআইডি এসে হাজির হইয়া গেল। হুজুর খুব চিন্তায় আছিলেন না যে আমরা টাকা নিয়ে ওই পালিয়ে গেছি? না না না, আমি আগেই বলেছি। তবে হুজুর এই সিআইডির কাজ খুব কঠিন কাজ। হুজুর আমার মা বোনেরা জানে কিনা সিআইডির কাজ খুব কঠিন। আসামি যেখানে ধরবে, কোনো মার্ডার কেসে আসামি লুকিয়ে বেড়াচ্ছে, দারোগা পুলিশ ধরতে পারছে না, তখন সিআইডি ছেড়ে দেয়, পাগল বেশে ঘুরে বেড়ায়। কখনো কাগজ গোড়াচ্ছে, এটা করছে ওটা করছে, ছিঁড়ে কম্বল গায়ে দিয়ে নিয়েছে। কিন্তু বাবা ওর কাছে মাল করি অস্ত্র সবই আছে, কার্ড আছে, সব আছে। চাই দোকানে লোকজন ভিড় ভাড় বেশি, ওখানে ঘোরাফেরা করবে। যে সে পাগলকে যাতা বলিয়েন না। ওইখানে এদিকে কাগজ করেছে, বিড়ি কুড়াইছে, আর কিছু করছে। কান কিন্তু চায়ের দোকানে লাগানো আছে, কি আলোচনা হচ্ছে সব রেকর্ডিং হচ্ছে। যেই বাবা ধরা পড়বে আহতকে টিপে দিবে নাম্বার, পুলিশ এসে হাজির। বাবা শীতের দিনে এরাকে খালি গায়ে থাকতে হয়, আর গরমের দিনে কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। কত যে নোংরা কাজ করতে হয়। সিআইডি চাকরি বড় কঠিন চাকরি গো, কিন্তু বাবা বেতন পুরা দেয় সরকার।
আর আসামি ধরার জন্য এইসব লোকেরই দরকার। ঠিক আছে? তো হুজুর আমি খুব কষ্ট করে মেহনত করে এখানে ওখানে দোকানে মাকানে তালতলা মাসতলা কোনো জায়গা খুঁজতে বাকি রাখিনি। এই করতে করতে একটা খবর পেলাম একজনের কাছে, তাকেও টুপি টাপা পরিয়ে কোন রকম নাম ধামটা ঠিকানাটা জানলাম। আপনার এই শহরের ভিতরে একটা লোক আছে, ওই লোকটার নাম হলো হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে হুজুর আরাম করছে, আমি নিজের চোখে দেখে আসলাম। আর ওই যে আপনি 3000 টাকা দিয়েছিলেন, ওটা আমি একটা পয়সা খাইনি, আমার নিজের পকেট থেকে খরচ করেছি। আর আপনার 3000 টাকা যাতে করে আমি ধরা না পড়ি, এই জন্য ওই 3000 টাকা ওনাকে দিয়ে দিয়েছি। তাহলে হুজুর আমার ডিউটি শেষ, এবার হানিকে ডাকেন, ধরেন, যা করবেন করেন, আমার ডিউটি শেষ, আমি এবার বাড়ি যাই। ইবনে যদি বলে তোর ডিউটি শেষ হয়নি, বাড়ি যাওয়া হবে না। কি বললেন? আমার কাজ আরো আছে। বলে হ্যাঁ, আমার কাজ তো আর কিছু দেখছি না। বলে তুই জানবি না, তোর বাড়ি যাওয়া এখন হবে না, তুই খাওয়া দাওয়া কর, আমারই পাশের ঘরে আরাম কর, তোর কাজ আছে। গোলামটা বললো আমার কাজ তো আমি আর খুঁজে পাচ্ছি না। বলে পাবি না, তুই থাকতো, কাজ আছে। কি করবে? হাকিমের হুকুম হইল, খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে থাকে। এই ইবনে জিয়াদ ওই হানিকে বাবা ডেকে পাঠাইল। হানি এক পা দুপা করে গেল, সরকার ডেকেছে, যেতে হবে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, এই তোমার নাম হানি? বলে জি হ্যাঁ, আমার নাম হানি। বাহ, তুমি তো হানি। আচ্ছা, এখানকার যে আমি নতুন বাদশাহ হয়েছি তোমাকে মালুম আছে, জানো? বলে জানি। আচ্ছা, গোটা শহরে যে আমি প্রচার করেছি, এলান করেছি, ধোলাই দিয়েছি যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর কিছু থাকবে না, তাকেও জিন্দা রাখবো না। এ ঢোলাই তুমি শুনেছ? প্রচারটা শুনেছ? হ্যাঁ হ্যাঁ শুনেছি। শুনেছো? বলে হ্যাঁ। দেখো, হ্যাঁ আমি শুনেছি। ইবনে জিয়াদের আরো রাগ, তুই জেনে শুনে আমার আসামি ঘরে লুকিয়ে রেখেছিস। এই, তোর বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? ইমাম মুসলিম তোর ঘরে কেন বল? তুই যে প্রচার শুনেছি, এলান শুনেছি, তারপরও ঘরে লুকিয়ে রেখেছিস কেন? হানি চিন্তা করলো, মন রে, ই ঝাড়ি মেরে পেটের কথা নিতে পারে, আমি রাজি হব না। ঝাড়ি মেরে ধমক মেরে হয়তো আমার পেটের কথাটা নিচ্ছে। কেউ তো দেখেনি যে আমার বাড়িতে আছে, কি করে জানলো? আমি সহজে রাজি হব না। বলে আমার বাড়িতে আছে। হে বাদশাহ নামদার, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে বলেছে আমার বাড়িতে আছে? প্রমাণ আছে? আছে, দেখা। ওই গোলামটা যে বললো যে তোর কাজ আছে, তোর যাওয়া হবে না, ওকে ডাকলো। মক্কেল গোলাম, এই এদিকে আয় তো। ডাকার পর একদম সামনাসামনি হাজির। ইবনে যে জিজ্ঞাসা করছে, তাকিয়ে দেখতো লোকটাকে চিনতে পারিস কিনা, এই লোকটা তোর বাড়ি গেছিল কিনা, তুই গেট খুলে দিয়েছিলি কিনা, বল চিনতে পারিস কিনা। হানি বলে, খোদা গো, এটা সিআইডি ছিল, আমার জানা নাই। আমি এর কথা শুনে, এর অভিনয় দেখে, চোখের পানি পড়া দেখে আমি রাজি হয়ে গেছিলাম আল্লাহ, কিন্তু এটা যে এখানকার সিআইডি ছিল আমার জানা ছিল না আল্লাহ। বাবা গো, এবার চোখে চোখে তাকিয়ে কি আর না বলা যায়? যেহেতু নিজে দরজা খুলে দিয়েছে, আর না করা গেল না। এবার বলল, তখন কি শোনেন? হানি বলছে, আর তো না করা যাচ্ছে না। তো বলে, শুনুন, আমার বাড়িতে আছে, কথাটা কিন্তু সত্য। ওনাকে আমি দাওয়াত করে আনিনি, আমার বাড়িতে আছে, কথা সত্য। ওনাকে দাওয়াত করে আনিনি। উনি নবী ঘরের সন্তান, ওই মুক্তার সাকাবির বাড়ি থেকে আমার বাড়ি এলো।
আর ওই কারণে আমি জায়গা দিয়েছি, নাই করে অন্যায় করে ভুল করি আর যাই করি, আমাকে হে বাদশাহ নামদা আমাকে একটু সময় দেওয়া হোক, বাড়ি যাওয়া পর্যন্ত আমি বাড়ি যাব, আর এবার মুসলিমকে আমার বাড়ি থেকে বিদায় করে মদিনা পাঠিয়ে দেব। যেমনি বাবা বলেছে, ইবনে জিয়াদ বাবা রেগে গেল, আর তোমার বাড়ি যাওয়া হবে না, আর বাড়ি যাওয়া হবে না, এত অত্যাচার করে এত মারলো বাবারে, ওরা চেহারা জানে লুহু লাহান হয়ে গেল। একবারে আদমারা করে এবার বাবা তাকে জেলে ভরে দেওয়া হলো। যে তুই আমার আসামি লুকিয়ে রেখেছিস, না জানতিস সেটা আলাদা কথা, জানার পরে লুকিয়ে রেখেছিস। খুব মারলো গো। আল্লাহ বলা লোক ছিল গো, পরেজগার ব্যক্তি ছিল, নামাজি ব্যক্তি ছিল, দয়া নাই মায়া নাই। এবার বলো যেমনি বাবা, এই তোকে ওগুলা করালে ডেকেছে কি বললাম, এদিকে দেখ, এদিকে তাকা, বেকার নিন কামাই করে বসে আছে এখানে পাগলা কোন। আমি কি বলছি শোন, ঝাঁটা গড়াছিস না? এই বাবারা মায়েরা, এবার মারি ধরা করে পরে অন্ধকার জেলে ভরে বাবা তালা মেরে দেওয়া হলো। কথা বের হচ্ছে না, এত মার মেরেছে বাবা, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। তাও একটা কথা বলে, হে জেলখানার দারোগা, আমাকে জেলে তো ভরে দিলে, তালা তো মারে দিলা, বড় তালা মারলা, চাবি তোমাদের কাছে। একটা কথা খালি জানতে চাই, আমার এই জেলখানার তালা খুলবে কবে? তালা কবে খুলবে বলো শোন। এই জেলখানার তালা সেদিন খুলবে যেদিন ইমাম মুসলিমকে আমরা কতল করতে পারবো, সেদিন তোর জেলের তালা খুলবে, তার আগে তোর তালা খুলবে না। কি দুঃখজনক কথা। কি করবেন, কোনো উপায় তো নাই, বাদশার হুকুম। ওই জেলে পড়ে পড়ে বাবা কান্না করে, আল্লাহ আল্লাহ করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, আর হঠাৎ করে গোটা শহরের ভিতরে একটা মিথ্যা কথা রটে গেছে, যে আমাদের এই কুফা শহরের একটা পরহেজগার, আবেদ, দিনদার, ইমানদার, নামাজি, আশেকে মুস্তাফা গোলামানে হোসাইন, এটা ভালো মানুষ। আমরা কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না, সত্য মিথ্যা কত বলি। আর আমাদের দেশে যে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরহেজগার ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি, আবেদ ব্যক্তি, তাহাজ্জুদ পড়ালো। শুনলাম নাকি ওই নতুন বাদশা হয়েছে ইবনে জিয়াদ, ওই লোকটাকে নাকি মেরে ফেলিয়েছে, ওকে নাকি মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। এই কথা যেমনি শহরে ছড়িয়ে গেল বাবা, আর শহরে কেডা কোনো পার্টি করে সেদিন আর দেখলো না রে বাবা। গোটা শহরের লোকেরা একটা বিরাট বড় মিছিল বাহির করল, বিরাট বড় মিছিল বাহির করল। চল আমরা রাজধানী ঘেরাও করব, ইবনে জিয়াদের দরবার ঘেরাও করব, যে আমাদের দেশের একটা গণ্যমান্য ব্যক্তিকে মার্ডার করা হলো, কেন জবাব দিতে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মিছিল বার হয়ে গেল। ভোটের সময় তো আপনারা মিছিল করেন না, অনেকে করেন না। নবীর জুলুস যখন হবে, নবী দিবসে একটা মিছিল বেরায়, অনেকে ডাকলে লজ্জাতে মরে। মৌলভী মৌলানার সঙ্গে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলতে হবে, খুব লজ্জা করে। পার্টির মিছিলে যদি বলে যে যেতে হবে, তিরপল পাওয়া যাবে, ডাইল পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে, যদি না যেতে নাম্বার পড়ে যাবে, দিবে না, একদম মিছিলে আগাম হাজির, হ্যাঁ না? নবীর জন্মদিবসে যেতে চাহে না, লজ্জা। খবরদার, মুসলমান যদি হন, এই মহরম সহ, তারপর রবিউল আউয়াল আসছে, নবীর জন্মদিবস, মিছিল করবেন, আওয়াজ করবেন, কোনো লজ্জা করবেন না। হতে পারে সেই জুলুসের মিছিল একদিন হাঁটার জন্য আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই আপনাকে বললাম, যখন পাটের মিছিল বের হয় তখন কি করে, আল্লাহ গাঁ থেকে যখন বার হলে আপনার চৌমোহনী থেকে, চৌরাঙ্গি মোড় থেকে যাবে এবার কালীচক থানা, তখন মিছিল বার হয়েছে। কি বলে, একজনের স্লোগান, দিতে হবে, দিতে হবে, মানে লম্বা টান। তারপরে দিতে দিতে দিতে
যখন একবারে কালিয়াচক হাই স্কুলের গেটের কাছে যাচ্ছেন, বড় বড় নেতা মেম্বার প্রধানেরা বসে আছে, তখন পাওয়ার আলাদা, দিতে হবে দিতে হবে। যে লোকটা বলছে ওই কিন্তু তিরপাল মারার মাস্টার, দিতে হবে নইলে গদি ছাড়তে হবে। বাপরে ভাষণ রে! আর নেতা মাতারা সব চেয়ারে বসে বসে দেখছি, বাহ আমার কর্মীটা খুব ভালো, এক নম্বরের চোর বাটপার, কিন্তু ওর নারা দেখে বলছে না, যদি কাজ আমার পার্টির করে এই লোকটাই করে। ঠিক আছে, আপনারা বুঝাবার লেগে বলছে, আমি কোন পার্টির নাম লিনি। বেরাদার, এইরকম করে কুফার লোক বাবা একবারে মেজাজ গরম, যে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিকে মার্ডার করা হলো কেন, জবাব দিতে হবে নইলে গদি ছাড়তে হবে। এবার ইবনে জিয়াদের রাজধানীর কাছাকাছি পৌঁছালো, তখন ওই যে বললাম দিতে হবে পাওয়ার বেড়ে গেল। ইবনে জিয়াদ বলছে, বাবা রে, লোকটা খুবই ভালো ছিল নাকি, না হলে এত মিছিলে লোক, এবার তো আমার আর মাচার বুদ্ধিন নাই, গদি ছেড়ে বোধ আমাকে ভাগতেই হবে। ইসরায়েল যেমন সব ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছে, কেমন ঠেলা এবার বুঝ। বাবারে, আমার মুসলমান ভাইয়ের, আমার আম্মা জানেরা, ইবনে জিয়াদ বলে, এই উজির নাজিরকে ডেকে শোন, এই দিতে হবে, কি দিতে হবে কি বলছে, আর একটু ভালো করে কান লাগিয়ে শুনতো, কি দিতে হবে। দাঁড়ান হুজুর, আমি বাইরে গিয়ে শুনে আসছি। বাইরে গেল, এই মিছিল বালার, এই থামাও মিছিল, বাদশার হুকুম, তোর বাদশার কিছু বলেছে, আজ গদি ছাড়তে হবে। আরে হয়ে সেটা কি বলবা তো? তা বলছে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি হযরতে হানিকে কেন জবাই করা হয়েছে, আর জবাব ইবনে জিয়াদ গাছকে লাগবে, নাহলে গদিতে আগুন ধরিয়ে দেবো, এই জন্য বলছে দিতে হবে। ও এই কথা, মানল দৌড়। উজির গিয়ে বাদশাকে বললো, হুজুর ওরা যা চাইছে আপনি দিতে পারবেন। কি বলছে? বলে ওরা বলছে আপনি নাকি ইবনে ওই হানিকে জবাই করে দিয়েছেন, ওরা কার মুখে শুনে মিছিল বাহির করে দিয়েছে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। সিনা টান করে বেরিয়ে আসলো। এই মিছিল বালা শোনো, আমার নাম ইবনে জিয়াদ, মেজাজ ঠান্ডা করো, শোনো, তোমরা কার মুখে শুনেছো যে তোমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হানিকে আমি মার্ডার করে দিয়েছি, কতল করে দিয়েছি? কে বলেছে তোমাদের? বলে ওটাই তো আমরা শুনলাম, শুনেই তো আমি মিছিল বার করেছি। বলে না, মারিনি, কতল করিনি। জিন্দা দেখাতে পারবেন? বলে হ্যাঁ দেখাতে পারবো, কিন্তু এত লোক মিছিলের লোককে আমার দেখানো হবে না, হাজার হাজার লোক সবাইকে দেখাতে পারবো না। তোমাদের মধ্যে যারা সর্দার, নেতা, মুরুল, মেম্বার, প্রধান, তারা 2, 4, 5 জন এসো, নিজের চোখে দেখে যাও যে আমি মার্ডার করে দিয়েছি না জিন্দা আছে। এবার তোমাদের দেখা, মুরুলের দেখা মানে গোটা জামাতেরই দেখা হয়ে গেল। লোকজন বলে মুরুল সাহেব যান, আমরা দেখবো না, আপনি নিজের চোখে দেখে আসেন উনি জিন্দা আছে না মেরে ফেলেছেন। এলাকার সব মুরুল সর্দাররা 10-20টা গেল, জেলখানার দরজা খুলে দেওয়া হলো, জানলা খুলে দেওয়া হলো, জানলা দিয়ে তাকিয়ে দেখছে উনি জেলে পড়ে পড়ে কাঁদছে, কথা বলছে, বাবা গো, ও মা বোনেরা জীবিত অবস্থায় আছে। এরা চিন্তা করে হায় হায়, শুধু মিছিল বাহির করে সরকারের কাছে আমরা দাগি হয়ে গেলাম, এই তো উনি বেঁচে আছে। একটা কথা আর বলি, বড় দরদ দেখিয়ে মিছিল বার করে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি, কিন্তু বাবা মিছিল ভঙ্গ হয়ে গেল, আবার বাজার হাট করতে চলে গেল। আপনারাও যান। বাড়ি বাড়ি হয়তো বলছে এখন কালিয়াচক যাবা নাকি মিছিলে? বলে হ্যাঁ যাবো, তো ব্যাগটা নিয়ে যাও, আসার সময় 2 কেজি 2.5 কেজি আলু নিয়ে চলে এসো, বাজার হাট করে চলে আসো। ওই রকম বাবা ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। এবার যাওয়ার পরে মিছিল কে কোন দিকে সব চলে গেল, মিছিল শেষ, একটা লোকের মুখ দিয়ে বার হলো না। আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে অ্যারেস্ট করে জেলে ভরেছে, আমরা সঙ্গে করে না নিয়া আজ আমরা মিছিল ভাঙবো না, এই কথাটা কেউ বললো না। কি করবে? বিভিন্ন দিকে মিছিল আপনার চলে গেল, উনি জেলেই থেকে গেল। এবার নতুন করে আবার ইবনে জিয়াদ আবার এলান করলো। কি এলান করলো? শোনো, এ গ্রামবাসী, এ কুফাবাসী, শোনো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে পৌঁছাচ্ছি, এর পরেও যদি তোমরা কেউ জায়গা দাও
তাহলে আর তোমাদের রিহাই নাই। মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে। ইমাম মুসলিম বলে যাই মসজিদে নামাজটা পড়ে আসি। কুফার বিশাল বড় জামে মসজিদ, নামাজ পড়ে আসি। আজ তো লোকজন পাড়াতে নাই, সব মিছিলে চলে গেছে। উনি কোভার জামে মসজিদ গেলেন, বলে খেতে নাই খুলে আনে জড়ো। লোকজন চলে গেলেও সেদিন কম ও বেশ 500টা লোক ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছে। আর যেখান করে নবী বংশের ছেলে থাকবে সেখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হুজুরের মনটা খুশি হলো, যাক এতগুলা লোক আমি পেলাম, একাই নামাজ আমাকে পড়তে হলো না। 500 জন পিছনে নামাজি দাঁড়িয়ে গেছে। ইকতাদায় তো বেহাজালে ইমাম করে দাঁড়িয়ে গেছে। আর উনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ মুসাফিরের জন্য, মুকিমের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য মাগরিবের 3 রাকাত নামাজ। বাবা গো, এবার 3 রাকাত নামাজ আরম্ভ করে দিয়েছে। এবার নামাজ পড়া হয়ে গেল। এবার নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরিয়ে দোয়া করবে। পিছনে ঘুরে তাকা যেত 500টা লোকের ভিতরে বাবা 5টা লোক নাই। আশ্চর্য, কি দেশের মানুষ রে বাবা। 40,000 লোক আমার হাতে বায়াত করলো, লোকগুলা গেল কোথায়? গিরগিটির মতো রং পাল্টায় এদের। 500 জনা নামাজ পড়ছিল বাবা, একটা লোকও নাই। চিন্তা করে খোদা গো, এরা কি মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল? গেল তো গেল কোথায়? উনি তো নামাজ পড়াচ্ছেন, পিছনে তো দেখেনি কোথায় কে গেল। নামাজ শেষ করে ঘুরে তাকাচ্ছে, তো একটা লোকও নাই রে বাবা। ওই দিকে তাকায়া দেখছে যেখানে অজুখানা পানির, ওইখানে বসে একটা ছেলে অজু বানাচ্ছে, একটা লোক অজু করছে। ইমাম মুসলিম মনে করলে ওই লোকটাকে জিজ্ঞাসা করি তো, মনে হয় লোকটা জামাত পায়নি। ওই বলতে পারবে যে লোক গালা গেল তো গেল কোথায়। ইমাম মুসলিম ডাকছে, রে বাবা এই শোনো দিকে। হুজুর বলেন, আচ্ছা আমি যখন নামাজ আরম্ভ করলাম তা আমার পিছনে কম বেশ 500টা লোক এখানে আছে গো। 500টা লোক আমার পিছনে নামাজ পড়ছিল। সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া আর কেহ নাই। তো এ লোক গালা গেল কোথায়? তোকে একাই দেখছি। বলে হুজুর আমাকেও পাইতেন না, আমার জামাত ছুটে গেছে। আমাকেও পাইতেন না, যদি জামাতে থাকতাম আমি চলে যেতাম। ওই কোন বক্তা বলছে, কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বন্ধ করে ওয়াজ করে, চোখ খুলবে না। 3 ঘন্টা বুঝলে চোখ খুলবে। তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো একটা লোক নাই, সব পালিয়ে গেছে। একটা বুড়ি কেবল বসে আছে। তো বক্তা মনে করছে যাক আমার ওয়াজ যদি বুঝে তো বুড়ি বুঝেছে, নাহলে যেত নাকি ও চলে যেত। তো বলছে মারে তোকে ধন্যবাদ। কিসের ধন্যবাদ রে বক্তা? তো বলছে বুড়িমা একটা লোক চোখ খুলে দেখছে 3 ঘন্টা পর তুই ছাড়া কেহ নাই। বুড়ি বলছে আমি ওকে থাকতো নাকি? সবার আগে আমি যাত, যাসনি কেন? তো বলছে ওই যে লাল চেয়ারখানে তুমি বসে ওয়াজ করছো ঘন্টা আমারই। বক্তা বুঝছো যে তাহলে তুই চেয়ারলাওয়ার লেগে বসে আছে, বলে এমনি বসে আছে, 500 টাকা দাম আছে। ওরা তো সব চলে গেল, আর আমি 500 টাকা জালসা শুনতে এসে লস করবো। আমি খালি তাকাচ্ছি আল্লাহ কখন মরবি চোখ খুলবে, ওয়াজ শেষ করবে, চেয়ার খান নিয়ে বাড়ি হাঁটবো। এরকম ওকে জিজ্ঞাসা করছে তুই কেন রে বাবা? সব চলে গেছে। তো বলছে হুজুর আমার জামাত ছুটে গেছে। আপনারা যখন নামাজ চালু করেন রাস্তা দিয়ে একটা লোক এলান করতে করতে যাচ্ছিল, ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর বাদশা কিছু রাখবে না। এবার চিন্তা করলো মনরি যদি নামাজ শেষ করে যায় তাহলে হয়তো আমার বাড়ি যেতে চাইবে। কলিমুদ্দি, সলিমুদ্দি, হাসিমুদ্দি, জসিমুদ্দি তোর বাড়ি যাবো রে বাবা। এই কথা জানে বলতে না পারে, তাই নামাজ ছেড়ে তারা আগাম পালিয়ে যায়। কি ভেজালে বললাম রে আল্লাহ। আর আমার ভাই হোসেনকে চিঠি লিখে ডেকে পাঠানো, আমি তো এক বিপদে পড়লো, উনিও বিপদে পড়ে যাবে। কোন কাজ করলাম? এই বাবা তুই নামাজ পড়, নির্ভয়ে নামাজ পড়, তোর বাড়ি যাব না।
তুই নামাজ পড়, নামাজ কাজা করা মহাপাপ, পড়। ও তো নামাজ পড়তে লাগলো, আর হুজুরের নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে চলে আসলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডানে দেখে বামে দেখে, তাকি একটা বাড়ি দরজা খোলা না, জানলা খোলা না, সন্দেহবাদী কিছু দেয়নি। সাহাবাখানা, মজার থানা, কবরস্থানে যেন কোনো আওয়াজ নাই, ওই রকম বাবা চুপচাপ হয়ে গেছে। সব বরাবর বাড়ির গেট বন্ধ করে বাবা তালা মেরে দিয়েছে, সন্ধ্যাবাতি কিছু দেয় নাই, যেন ইমাম মুসলিম বাড়ি ঢুকতে না পারে। আর যদি চলে আসি আমার বাড়ি ঘরে কিছু রাখবে না, এই জন্য সব তালা বন্ধ করে লুকিয়ে গেছে। বাবা আমার হুজুর ইমাম মুসলিম সরকারি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যায়, হেঁটে যায়, চলে যায়। চলে যেতে যেতে এই যে আমার মা বোনেরা, বেটি, আমার বুবুরা বসে আছে, এরকম একটা বুবু, এরকম একটা মা, একটা মহিলা একটা হারিকেল জ্বালিয়ে নিয়ে কেবল দরজা খুলে বসে আছে। পাড়াতে সব বন্ধ, খালি ওই মেয়েটাই বাঁ হাতে হারিকেল ধরেছে, হারকেলের কড়াটা ধরেছে। এখন তো সব হারকেল বুঝছে কিনা, সব কারেন্টের ব্যাপার, টিপে দিলি হলো। বাবা রে, ওই হারিকেলটা ধরে ডাহিন পাকে এভাবে পাক দিয়ে আলাটাকে বড় করছে, আর এইভাবে আলা দিয়া কাকে জানে খুঁজছে। আবার বাম পাকে আলাটাকে ছোট করে দিচ্ছে, দরজার পিছনের দিকে হারিকেলটাকে লুকাইছে। মেয়েটা এই কাজ করছে। ইমাম মুসলিম বলি, মেয়েটার ব্যাপার কি? সভায় দরজা বন্ধ করেছে, সাঁঝবাতি দেয়নি, আর এই মেয়েটা দিয়েছে তো হারকেল জ্বালিয়ে, একবার আলাকে বাড়াইছে, একবার কমাইছে, একবার এমনি করছে, কাকে খুঁজছে, আবার পিছনে লুকাইছে। কি ব্যাপার দেখা যাক। এক পা দুপা করে গেলেন, বসলেন। মা গো, কি ব্যাপার তোমাদের পাড়ার গো? একটা বাড়ি দরজা জানলা খোলা নাই, কোনো মানুষের আহার নাই। বলছে বাবা আস্তে কথা বল, দেওয়ালের কান আছে, পাড়ার অবস্থা ভালো না, কারফি হয়েছে। আচ্ছা কেন গো, কেন শোনো নাই? ওই নবী বংশের সন্তান ইমাম মুসলিমকে যারা বাড়িতে উঠতে দেবে, থাকতে দেবে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, এই জন্য সব তালা মেরে দিয়েছে।